সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, ভোগান্তি ও খাদ্য সংকট চরমে। এরপর জানাবো সব হারিয়ে আশ্রয় নেওয়া বনবাসীদের প্রশ্ন করেই ফিরছেন নিজ গৃহে। এরপর জানাবো দীর্ঘ সময় জ্বলে নিয়ন্ত্রণে গাজী টায়ারের কারখানার আগুন। আরও জানিয়ে দিব ফারাক্কা বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে যা বলছে ভারত। এরপরেই জানাবো পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ। আর সর্বশেষে জানিয়ে দিব নেপালে ভূমিধসে 6 জনের মৃত্যু। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে বলতে চাই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, ভোগান্তি ও খাদ্য সংকট চরমে। ফেনীতে বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। ঘরের ছাদে কিংবা গলা সমান পানি যেখানে ছিল সেখানে কোমর সমান পানি রয়েছে, তবে ভোগান্তি কমেনি। অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। গ্রামে চরম খাবার সংকট দেখা দিয়েছে, আর গ্রামের অধিকাংশ দোকানপাট বন্ধ, মালামাল না থাকায় বনবাসী মানুষরা কিনেও খেতে পারছে না। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খুব ধীর গতিতে চলছে গাড়ি। বন্যার স্রোতে সড়কে বড় বড় খাল খন্দা সৃষ্টি হয়, যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্লাবিত হওয়া ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলায় কোথাও কোথাও এখনো পানি রয়েছে। যেখানে পানি নেমেছে সেখানে ক্ষতচিহ্ন দৃশ্যমান। নোয়াখালীর মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ায় দাগনভূঞা পানি দ্রুত কমতে শুরু করেছে। শুধুমাত্র সিন্ধুপুর ইউনিয়নে বুক ও গলা সমান পানি রয়েছে। ফেনী সদর উপজেলার ধলিয়া ও মোটবি ইউনিয়নের এখনো বুক সমান পানি, সেখানে এখনো মানুষ পানিতে আটকে আছেন। ভুক্তভোগীদের অভিযোগ, জেলা শহরের সাথে সংযুক্ত প্রধান সড়কগুলোতে ত্রাণ পৌঁছালেও গ্রামীণ জনপদে সেসব পৌঁছচ্ছে না। বিভিন্ন স্থানে আটকে থাকা অনেক বাসিন্দা চরম ভোগান্তিতে দিন পার করছে। ফেনীর জেলা প্রশাসক শাহিন আক্তার জানিয়েছেন, জেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। এর মধ্যে 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে, আর বানভাসী মানুষের খাবার পৌঁছানো হচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে খাবার পাঠানো হচ্ছে। জেলায় 1টি এবং 6টি উপজেলায় 6টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি 7টি হাসপাতালেও মেডিকেল ক্যাম্প চালু রয়েছে বলেও জানান তিনি। বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার উপর পাতলা পলিথিন তাদের ভরসা। সব হারানো এসব মানুষজন জানেও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরে পুনর্বাসনের জন্য সহায়তা চেয়েছেন তারা। ভোগান্তি নিয়ে কথা হয় কুমিল্লা সদরের একজনের সঙ্গে। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় স্ত্রী সন্তান নিয়ে তার বসবাস। ওই ব্যক্তি বলেন, এক কাপড়ে বাড়ি থেকে বের হয়েছি, কিছুই নিয়ে আসতে পারিনি। খাবার কষ্ট, সবকিছুই কষ্ট। রাস্তার উপর আশ্রয় নিয়েছি, মশার উৎপাতে ঘুমাতেও পারছি না। ওই ব্যক্তির মতো কুমিল্লার এমন শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার পাশে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না খোলায় এখানে পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তাও মিলছে না। বানের পানিতেই তাদের চলছে ধোয়া মাজা। পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নানা ভোগান্তিও বাড়ছে সব মানুষদের। বিষয়টি নিয়ে স্থানীয় এক বৃদ্ধ বলেন, ছোট থেকে অনেক বন্যা দেখেছি, কিন্তু এবারের মতো এমন ভয়ঙ্কর বন্যা কখনো দেখিনি। বাড়িঘর সম্পদ সব হারিয়ে গেছে। এই অসহায় অবস্থায় জীবনেও পড়িনি আমরা। আরেকজন বলেন, এই কষ্টের শেষ কবে হবে? কোনোদিন কি আমরা আর ফিরতে পারবো নিজ বাড়িতে? ভুক্তভোগী এসব মানুষজন জানে না কবে নামবে পানি, আর ফিরবেন কবে আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তার বিষয়, পানি কমলেও থাকবেন কোথায়? বাড়িঘর সম্পদ সবই তো তলিয়ে গেছে, তাই অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। ভুক্তভোগী এসব মানুষের প্রার্থনা, নতুন করে আর পানি না বাড়ুক। এদিকে দীর্ঘ সময় জ্বলার পর নিয়ন্ত্রণে গাজী টায়ারের কারখানার আগুন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনে প্রায় 22 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা 7টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানায় ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় 14 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গেল 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর গাজী গ্রুপের এই বিশাল প্রতিষ্ঠান জুড়ে লুটপাট ও ভাঙচুর চালানোর ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়। শনিবার 24 আগস্ট দিবাগত রাতে গাজী গোলাম দস্তগীরকে গ্রেফতার করে জেলে পাঠানোর পর অবশিষ্ট একটি 6তলা ভবনে লুটপাট চালানো শুরু হয়। লুটপাট চলা অবস্থায় রাত 9টার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে আগুনে যারা পুড়ে মারা গেছেন তারা ওই কারখানার সঙ্গে সম্পৃক্ত নন। তারা লুটপাট চালানোর জন্য গিয়েছিলেন। তবে আগুনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ফায়ার সার্ভিসের কাছে নাম লিখিয়েছেন। আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। সংস্থাটির 150 জনের টিম অগ্নি নির্বাপনে কাজ করছে। তবে স্থানীয়রা বলছে লুটপাটকারীদের কারণেই এই ভবনে আগুনের ঘটনা ঘটেছে। জানা যায় কয়েক একর জায়গার উপর স্থাপিত গাজী টায়ার ফ্যাক্টরিতে প্রায় 10,000 শ্রমিক কাজ করত, আর গাজী টায়ার বছরে 120 কোটি মার্কিন ডলার আয় করত। এখন প্রতিষ্ঠানটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে যা বলছে ভারতের বিহারে গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। এবার এই বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাখ্যা দিল। সোমবার 26 আগস্ট এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খোলার খবর দেখেছি। গেট খোলায় স্বাভাবিক নদী পথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক মৌসুমী অবস্থায়, যা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে। এতে আরো বলা হয়, ফারাক্কা একটি ব্যারেজই কেবল, ড্যাম নয়। পানির স্তর উপরে উঠে গেলে এটি প্রবাহিত হতে থাকে। ফারাক্কার খালে 40,000 কিউসেক পানি সরানোর জন্য এটি নিছক একটি কাঠামো, যা প্রধান গঙ্গা পদ্মা নদীর উপরে গেটগুলোর একটি সিস্টেম ব্যবহার করে সাবধানতার সঙ্গেই করা হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রোটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদীর কমিশনের সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বাঁধ খুলে দেওয়ার তথ্য প্রদান করা হয়েছে। সবশেষে বলা হয়েছে, আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয় দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে দেখেছি। সঠিক তথ্য উপাত্ত দিয়ে এর মোকাবেলা করা উচিত। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে জানানো হয়, প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে। পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও। ফারাক্কা বাঁধ প্রকল্পে পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। যদিও বাকি সময়ে আপস্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী পানি ছাড়া হয় ডাউন স্ট্রিমে। গঙ্গার পানি স্তর বেড়ে যাওয়ায় 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, প্লাবনে প্রাণ হারিয়েছে অন্তত 23 জন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণেই। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ, এমন দাবি গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহর। সোমবার 26 আগস্ট এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ইসরায়েলে অভিযানের 12 ঘন্টা পর কথা বলেন তিনি। তেল আবিব থেকে 1.5 কিলোমিটার উত্তরে সামরিক গোয়েন্দা ঘাঁটিতে তাদের মূল লক্ষ্য ছিল বলে জানান। বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও দাবি করেন তিনি। পরবর্তী সিদ্ধান্তের আগে ইসরায়েলে চালানো অভিযানের প্রভাব খতিয়ে দেখবে হিজবুল্লাহ বলেও জানান তিনি। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির পরিকল্পনা অনুমান করে আগাম অভিযান চালিয়ে বড় ধরনের হামলা ঠেকিয়েছে ইসরায়েল, এমন দাবি অস্বীকার করেছে হাসান নাসরুল্লাহ। রোববার ইসরায়েলের 110 কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এছাড়াও ছোড়া হয়েছে 3 শতাধিক কাতিউষা রকেট। প্রসঙ্গত, গত 10 মাসে এটি ইসরায়েলের সবচেয়ে ভেতরে হামলার কোনো ঘটনা। এদিকে নেপালে ভূমিধসে 6 জনের মৃত্যু। নেপালের মধ্যাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3টি বাড়ি ধসে গেছে। অন্তত 6 জন নিহত ও 1 জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার 25 আগস্ট রাত 3টার দিকে রামছপ জেলার শৈলুং গ্রামীণ পৌরসভায় ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি হয়। এই ঘটনায় আরও 4 জন নিখোঁজ রয়েছেন জানিয়ে জেলা পুলিশের মুখপাত্র কৌশল নিউপানে বলেন, আমাদের দল নিখোঁজদের সন্ধানে কাজ করছে। কৌশল নিউপানে বলেন, স্থানীয় নদীর উপর একটি সেতু বন্যায় ভেসে গেছে। এতে জেলার অন্যান্য অংশের সঙ্গে যাতায়াত কঠিন হয়ে পড়ে। নেপাল পুলিশ জানায়, মৌসুমী বৃষ্টিপাতজনিত দুর্যোগে শুক্রবার পর্যন্ত দেশটিতে 195 জন নিহত, 247 জন আহত এবং 49 জন নিখোঁজ রয়েছে।